আমাদের 5 নম্বরের 2টা পার্ট শেষ হয়েছে, তাই না? তো আজকে আমরা এই শেপের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। এই শেপকে কীভাবে কাস্টমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখি, শেপটা যখন আমরা নিয়ে আসলাম, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরম্যাট নামে একটা সাব মেনু বার চলে আসছে। এই সাব মেনু বারটাকে আমি যখন এখানে বাইরে ক্লিক করব তখন আর দেখতে পাবো না। যখন আমি শেপে ক্লিক করব তখন আমি কিন্তু এটাকে দেখতে পাবো। তো এখানে ক্লিক করে আমরা শুরুতে কি পাচ্ছি, যেমন এডিট শেপ। শেপকে যদি আমি বিভিন্ন এডিট করতে চাই বা বিভিন্ন মোডে রূপান্তর করতে চাই, তাহলে আমি এডিট পয়েন্টে ক্লিক করব। সেম এই পয়েন্টগুলো আমি কিন্তু বাইরে থেকে এখানে, যেমন এটা আমি ডিসকানেক্ট করে ফেললাম, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে কিন্তু আমি এই যে এডিট পয়েন্ট পাচ্ছি, এই যে সেম, ঠিক আছে? এখান থেকে পেয়ে যাব, অথবা রাইট বাটন ক্লিক করেও পেয়ে যাব। তো আমি রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করলাম। দেন আমি যদি এটাকে এভাবে নিতে চাই এভাবে করতে পারবো, এভাবে দিতে চাইলে এভাবে করতে পারবো, অথবা এখান থেকে এভাবে করতে পারবো, অথবা এভাবেও করতে পারবো, ঠিক আছে? তো তারপরে এখানে যখন আমি এই যে কর্নার আমি যে ক্লিক করব, এই কর্নার থেকে কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বের হবে, এগুলো দিয়ে কিন্তু আমি রাউন্ড করতে পারবো, ঠিক আছে? এই যে রাউন্ড করতে পারবো, এই যে রাউন্ড করতে পারবো। এখানে ক্লিক করলে এটা আমি কিন্তু রাউন্ড করতে পারবো, এরকম। এখানে ক্লিক করলে আমি এগুলো কিন্তু রাউন্ড করতে পারবো। হ্যাঁ, এডিট শেপ থেকে করা যায়। এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, ঠিক আছে? এরকম। তো এটা করলাম। তো প্রত্যেকটা শেপ কিন্তু এভাবে এরকম করা যাবে, এডিট করা যাবে। দেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আরেকটা শেপ নিয়ে আসতেছি। এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, অবশ্যই আমি কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে যদি আমি এই শেপের যে আউটলাইনটা আছে, আমি যখন এটাকে ঝুম করি তখন এখানে দেখা, বাইরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা আউটলাইন আছে। তো এই আউটলাইনে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এই যে আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চাই, এই যে কালার, আউটলাইনের কালার কি ব্ল্যাক, এটাকে চেঞ্জ করতে পারবো। দেন এই যে আউটলাইনটা আছে এটাকে কিন্তু বিভিন্ন আছে, ফরম্যাটিং আছে, যেমন এখান থেকে ওয়েটটা আমি কতটুকু দিতে চাচ্ছি, হ্যাঁ, এটা বাড়াতে পারবো। তারপরে এটা যে একটা স্টাইল আছে, স্টাইলটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, ড্যাশেস দিতে পারবো, ঠিক আছে? এরকম। আর এখানে কিছু ইফেক্ট আছে, যেমন শেপ ইফেক্ট আমি যখন ক্লিক করব তখন এখানে প্রিসেট আছে, প্রিসেট থেকে যে দেখো আমি এটাকে কিন্তু বিভিন্ন একটা প্রিসেটে ব্যবহার করতে পারতেছি। শেডো আছে, শেডো থেকে যদি আমি এটাকে দিতে চাই, এখান থেকে এই শেডোটা যদি, এই শেডোটা আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা এখানে আমি যেগুলি অ্যাপ্লাই করছি এগুলো কিন্তু আমি এডিট করতে পারবো। আমরা যখন 3 নম্বর ক্লাসে মেবি, হ্যাঁ 3 নম্বর ক্লাসে যখন আমরা এই যে টাইপোগ্রাফি বিষয়ে আলোচনা করছিলাম না, মনে আছে? এই যে টাইপোগ্রাফি, তখন আমি বলছিলাম যে 5 নম্বর ক্লাসে আমরা এটা শিখবো, সব কাজগুলো শিখবো। তো এই আজকে এখানে শিখবো আর কি। এখান থেকে সবগুলো ব্যবহার করি। গ্লো রিফ্লেকশন ব্যবহার করব, রিফ্লেকশন ব্যবহার করলাম। তো এখান থেকে গ্লো মানে একটু আলো ব্যবহার করলাম। তারপর এখান থেকে সফট ইক ব্যবহার করি, সফট ব্যবহার করলাম। হ্যাঁ, লেভেল ব্যবহার করি, এই লেভেলগুলো ব্যবহার করলাম। এখন আমি এগুলো কি করব, একটু কাস্টমাইজ করব। তো শেপটাকে আমি একটু ছোট করে নিই যেন ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, এই তো আমরা এডিট করার জন্য 3D রোটেশনে ক্লিক করব। দেন 3D রোটেশন অপশনে ক্লিক করব, তখন আমরা কিন্তু এরকম একটা বক্স পাবো। তো এই অনেকের ক্ষেত্রে এরকম খেয়াল করতে হবে। এই যে 3D রোটেশন অপশন, এই যে 3D রোটেশন, এখান থেকে সেখানে নিচেরটা অপশনে ক্লিক করব। তারপরে অনেক সময় এগুলো পাওয়া যাবে না। তো এই 3টা অপশন এইভাবে থাকবে, এরকমভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তো আমরা মাঝখানটাকে ক্লিক করে আমরা যে কাজগুলো এখানে অ্যাপ্লাই করছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যে শেডোর কাজ করব, এখানে এরো বাটনে ক্লিক করলে, এই এরো বাটনে ক্লিক করে কিন্তু আমার এখানে যে কাজগুলো আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে প্রথমে আমি কি করব, প্রিসেটের যে কালারটা আছে, প্রিসেট যেটা আমি এখান থেকে চেঞ্জও করতে পারবো, অথবা প্রিসেটের যে কালার আছে সেটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করলাম না, আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি একটু বাড়াই দিই, ট্রান্সপারেন্সি কিন্তু বাড়বে, ঠিক আছে? সাইজটা যদি বাড়াতে, সাইজটা বাড়ে নাই, আচ্ছা অ্যাঙ্গেল কতটুকু থাকবে? আচ্ছা, এখানে অনেকগুলো অ্যাপ্লাই করা হয়েছে, তো মূলত একটার ভিতরে অনেক বোঝা যায় না। তো কিছু ই করে দিই,
আচ্ছা, এখান থেকে একটা শেপ নেই, শেপ আমরা কপি করি এগুলা। হ্যাঁ, কন্ট্রোল ধরে কপি করলাম। এখন এটার ভিতরে এই প্রথমটার ভিতরে আমি প্রিসেট অ্যাপ্লাই করলাম, যেমন এই প্রিসেটটা অ্যাপ্লাই করলাম। দ্বিতীয়টার ভিতরে আমি এখান থেকে শেডো অ্যাপ্লাই করি, এই যে শেডো। এটার ভিতরে আমি রিফ্লেকশনটা অ্যাপ্লাই করি, এটার ভিতরে গ্লু অ্যাপ্লাই করি। তারপরে এটার ভিতরে আমি সফট, এই যে সফট এটা ব্যবহার করলাম, আর এটার ভিতরে আমি লেভেল একটু ব্যবহার করলাম। প্রথমটার ভিতরে আসি, এখান থেকে এই যে এটার নাম হচ্ছে প্রিসেট। প্রিসেটের যে ট্রান্সপারেন্সি, এই যে হ্যাঁ, এই যে এখন দেখা যায় কিন্তু স্পষ্ট, ঠিক আছে। এটাকে যদি আমি ব্লার করতে চাই, এই যে কতটুকু ব্লার করব, সাইজ করব, সেই সাইজ। এটা হচ্ছে ব্লার কতটুকু, এই যে আমি সাইজটা একটু বড় করে দিই, তখন ব্লারটা বোঝা যাবে। এই যে ব্লার, ঠিক আছে। এই যে ব্লার, অ্যাঙ্গেল কোন দিকে রাখবো এটা আমি অ্যাঙ্গেল করতে পারবো, ঠিক আছে। ডিস্টেন্স মানে কতটুকু দূরে থাকবে এটা, এই যে এটা কিন্তু আমি এখান থেকে করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের শেডো। এই শেডোর যেই ট্রান্সপারেন্সি আছে সেটাকে আমি একটু করতে পারবো। এই যে এখন শেডোর কিন্তু ট্রান্সপারেন্সি বাড়তেছে কমতেছে, ঠিক আছে। তারপরে শেডোর সাইজটা, এখান থেকে আমি কিন্তু এটাকে ব্লার করতে পারবো। ব্লার, এটা কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারবো। এই যে অ্যাঙ্গেল, ডিস্টেন্স মানে এটার কতটুকু দূরত্ব থাকবে, ডিস্টেন্সটা এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। আর এটা আমরা ব্যবহার করবো হচ্ছে, এটা হচ্ছে কি শ্যাডো। এটা কি শ্যাডো? হ্যাঁ, এই যে এটার যে শ্যাডোটা আছে এটা আমি কতটুকু দূরত্বে রাখবো, ট্রান্সপারেন্সি এটাও করে রাখলাম। সাইজ যদি বড় করতে চাই বড় করতে পারবো, এটাকে যদি ব্লার করতে চাই ব্লার করতে পারবো। অ্যাঙ্গেল কোথায় থাকবে সেটা আমি এখান থেকে দিতে পারবো। ডিস্টেন্স এটা কতটুকু দূরত্বে থাকবে সেটা আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের গ্লু, এটা হচ্ছে আমাদের গ্লু। এই গ্লু যে ট্রান্সপারেন্সি আছে সেটা আমি কতটুকু থাকবে, এই যে ঠিক আছে, এটা এই যে এটা গ্লু, এটা গ্লু, এই যে সাইজ এই যে বাড়তেছে। গ্লু মানে হচ্ছে নিচের যে একটা আলো থাকে, এটা ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে এটা আমি একদম যদি ব্লার করতে চাই ব্লার করতে পারবো। এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি সাইজ, এই যে সাইজটা বাড়াইলাম। এখন ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, এই যে বাড়াই দিতে পারলে চাইলে বাড়াই দিতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো। আবার এখান থেকে যদি আমি চাই যে কালারটা আমি চেঞ্জ করব, কালার চেঞ্জও করা যাবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। সফট, এই যে সফট, এখান থেকে সফটের যে সাইজ এটা কতটুকু সফট থাকবে, এই যে ঠিক আছে, এই যে সফট সাইজ। হ্যাঁ, আর এটা কি ছিল 3D, এই যে এটার যে এটা আছে আমি এখান থেকে এটা এগুলো চেঞ্জ করা যাবে, এই জন্য এটা চেঞ্জ করলাম। এটার উইডথ এবং হাইট কতটুকু থাকবে, এই যে বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এই যে এগুলো করা যাবে। তো এখানে আমরা শুধু এটার যে কাস্টমগুলো আছে এগুলো দেখলাম, ঠিক আছে। এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শেপ থেকে এটা ক্লিক করি, সেম অপশনে যাচ্ছি। এখান থেকে আমি তো এটা শিখলাম তাই না, তো শুরু এটা কি আছে, এটার মধ্যে কি আছে আমি একটু দেখে নিই। প্রথমে আছে লাইন, তারপর হচ্ছে ফিল। এই ফিলে যখন আমরা এখানে ক্লিক করব, উপরেরটা অপশন হচ্ছে নো ফিল, হ্যাঁ উপরেরটা আছে নো ফিল। দ্বিতীয়টা হচ্ছে সলিড ফিল, মানে একদম সলিড কালার। তৃতীয়টা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে মানে 2-3টা কালার মিলে হচ্ছে গ্রেডিয়েন্ট হয় আর কি। আর পিকচার, এটার এই শেপটার ভিতরে যদি আমি পিকচার অ্যাপ্লাই করতে চাই তাহলে পিকচার এখানে অ্যাপ্লাই করা যাবে। প্যাটার্ন হচ্ছে বিভিন্ন একই কালার দিয়ে দাগ বসানো আর কি, প্যাটার্ন ফিল। তো নো ফিল হচ্ছে কোনো কালার থাকবে না, এই যে কালার নাই, শুধু বর্ডারটা থাকবে। সলিড হচ্ছে যে সলিড কালার যদি আমি এখান থেকে দিতে চাই, এই যে সলিড কালার,
হ্যাঁ, এটা একদম সলিড, এটার ভিতরে কোনো ধরনের দ্বিতীয় কালার নাই। তো গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালার দিয়ে একটা করা হয়। যেমন এখানে কিন্তু অনেকটা কালার আছে, যেমন শুরুতে এখানে এটা হচ্ছে একদম উপর থেকে শুরু, এটা একদম উপর থেকে শুরু, এটা হচ্ছে নিচ থেকে শুরু। এখানে যে কলামগুলো আছে এগুলোতে নিচে থেকে শুরু হয়েছে। আমি যদি চাই যে নিচের যে কালার আছে এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করে এই প্রথম কলামে মানে শেষের কলমে ক্লিক করে আমি কালার, এই যে কালারটা চেঞ্জ করে দিতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। যে ব্ল্যাকে দিচ্ছি, এই যে নিচেরটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি চাই এই কলমে আমি হলুদ দিব, ইয়েলো, এই যে ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেছি। আবার আমি যদি চাই যে না এখানে আমার একটা কলামের প্রয়োজন, আমি এখানে একটা ক্লিক করব, খালি জায়গায় কলাম চলে আসবে। এখানে যদি আমি দিতে চাই যে আমার একটু রেড লাগবে, রেড করে দিলাম এরকম। উপরটা যদি চাই যে না আমার একটা ব্ল্যাক লাগবে বা এই কালারটা লাগবে, এরকম দিতে পারবো। এগুলো হচ্ছে এক একটা কি গ্রেডিয়েন্ট কালার। তো সব কিছু মিলিয়ে যদি আমি রাখতে চাই তাহলে আমি কিভাবে রাখবো, এই যেমন প্রথম এটাতে শুরু করলাম, তারপর এখান থেকে আমি এটা দিলাম। তো এটাকে আমি আরেকটু উপরে নিয়ে আসতেছি, এটাকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, এটা আর একটুই করলাম। এটা যদি না লাগে এখানে ক্লিক করে আপনারা এই যে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো মাঝখানেরটা যদি আমি একটু, আর এই শুরুতে যেটা আছে এটাকে যদি আমি একদম উপরেরটা করে দিই, তাহলে কিন্তু একটা কালার যে মেজারমেন্ট এটা ঠিক হয়ে যাবে। একদম কি বলে এটাকে, যে গাঢ় থেকে শুরু হতে হতে একদম হালকা হয়ে গেছে, যেটা বিভিন্ন থাম্বনেলের মধ্যে ব্যবহার করা হয়, মানে এটাকে ব্রাশ টুল দিয়ে কাজ করা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট দেখলাম। এখান থেকে যদি আমি যে আরেকটা শেপ নেই, তো এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখানে আমি যদি চাই যে এটার ভিতরে একটা পিকচার অ্যাড হবে, আমি পিকচারে ক্লিক করলাম। এই পিকচারের মধ্যে আমি বিভিন্ন টেক্সচার অ্যাড করতে পারবো। টেক্সচার, এই যে আমি এখান থেকে এই যে টেক্সচারের যে জায়গা আছে এখানে ক্লিক করলে এখানে যেগুলো আছে এগুলো আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, এগুলো অ্যাড করতে পারবো। এটা যদি সাইজটা বাড়াতে চাই, এই যে ট্রান্সপারেন্সি যেটাকে বলে আর কি, চাইলে করতে পারবো। আবার আমি যদি চাই যে অনলাইন থেকে নিয়ে আসতে চাই, অনলাইন থেকে নিতে পারবো। আবার যদি আমার ফাইল থাকে, ফাইলে ক্লিক করলাম, আমি যদি চাই যে ছবিটা এখানে অ্যাপ্লাই করব, ওকে প্রেস করলাম, তাহলে কিন্তু এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা। আর একটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আমি ক্লিক করি, এই যে বিভিন্ন একটা প্যাটার্ন চলে আসছে। যেমন আমি এটা চাচ্ছি, এটা চলে আসবে, এটা চাইলে এটা চলে আসবে, যেটা চাই সেটাই আসবে। আবার এখানে কিন্তু ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি যদি চাই যে না ফরগ্রাউন্ড কালার, মানে ফরগ্রাউন্ড হচ্ছে উপরের যে কালারটা এটা কালো থাকবে, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিচেরটা হোয়াইট থাকবে, তাহলে এরকম থাকবে। আবার যদি চাই যে না এটা নিচেরটা হোয়াইট থাকবে, এইরকম ইউলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমরা প্যাটার্ন এবং টেক্সচার, গ্রেডিয়েন্ট, সলিড এগুলো আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন কাজের সুবিধার্থে। যেহেতু আমরা একটা প্রজেক্ট তৈরি করতেছি, তো আমাদের কিন্তু এগুলো কাজে লাগবে এই জন্য। তো এই যে কাজগুলো আমরা এখন করলাম, এইটা দিয়ে আমরা একটা প্রজেক্ট, ছোটোখাটো প্রজেক্ট তৈরি করব। তো এই জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা ডকুমেন্টে চলে আসলাম। তো প্রজেক্ট তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পেজের যে মোডটা আছে সেই পেজের মোড কিন্তু চিনতে হবে। আমাদের এই যে পেজটা আছে এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট অবস্থায় আছে, আর এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো ল্যান্ডস্কেপ অবস্থায় কিন্তু আমাদেরকে কী করতে হবে, ডিজাইন করতে হবে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ অবস্থা যদি ডিজাইন না করি, পোর্ট্রেট অবস্থা ডিজাইন করলে আমাদের কী করতে হবে, এভাবে লম্বালম্বি করে প্রজেক্ট তৈরি করতে হবে। তো লম্বালম্বিভাবে প্রজেক্ট তৈরি করলে নিচেও কিন্তু আমাদের কি থাকে, খালি জায়গা থাকে, উপরেও খালি জায়গা থাকে। এই জন্য আমাদের জন্য কোনো জায়গা খালি না থাকে, সেজন্য আমরা কি করব, শুরু থেকে কাজ করতে করতে শেষ করব। ঠিক আছে, তাহলে আমাদের পেজ কিন্তু খালি থাকবে না। তো এই পেজটাকে আমাদের কিন্তু ল্যান্ডস্কেপ করতে চাইলে বা পোর্ট্রেট করতে চাইলে আমাদের কিন্তু চলে আসতে হবে লেআউটে। লেআউট থেকে ওরিয়েন্টেশন থেকে এই যে ল্যান্ডস্কেপ, এই যে। ঠিক আছে, মোড চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, এখন আমরা কি করব, বিভিন্ন কাজ করব। তো কাজ করার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের আইডিয়া নাই। আইডিয়া আছে? প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই আগে থেকে আইডিয়া থাকতে হবে। যেমন আপনি কিছু একটা কাজ করবেন, কিছু একটা কাজ
করতে হলে তো আপনাকে কাজটা জানা থাকতে হবে, তারপর না আপনি কাজটা করবেন। তো যেহেতু আমাদের প্রজেক্ট বা বিভিন্ন দৃশ্য আঁকার কোনো আইডিয়া নাই, তো আমরা কি করব, গুগলের সাহায্য নিব। চলে আসবো এখানে, গুগলে আসার পরে গ্রামের দৃশ্য আমরা লিখব। হ্যাঁ, গ্রামের দৃশ্য লিখে সার্চ করলে আমাদের অনেকগুলো ছবি চলে আসবে। যার কাছে সবচেয়ে যেটা সহজ মনে হয় ওইটাই শুরুতে আঁকবেন। হ্যাঁ, বলেন, আপনি বলেন কোনটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়? এটা আপনার কাছে কোনটা? হ্যাঁ, আমি বলতেছি, বলেন সবচেয়ে সহজ মনে হয় কোনটা সেটা বলেন, শেপ দিয়ে। এটা? হ্যাঁ, আপনার কাছে কোনটা সহজ মনে হয়? এটা এটা আচ্ছা, তাহলে আমরা এটা আঁকবো। তো এটা আঁকার জন্য আমাদের অবশ্যই এই ডিজাইনটাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করবো কীভাবে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করব, এখান থেকে এটা আমাদের ডাউনলোডে থাকবে। আমি কোনো কিছু লিখলাম না। আচ্ছা, এটা জেপিজি, হ্যাঁ জেপিজি, এটা থাক। আর ওনারটা আমরা কি করি, ডাউনলোড করি। এই যে ডাউনলোড, সেভ হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, দুইটা পেজ থাকতে হবে, এরকম দুইটা পেজ থাকবে। তো প্রথম যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই। এই যে এই পেজ আমরা কাজ করছি না, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের দুইটা পেজ আছে, একটা এই দুইটা, এটা লম্বা লম্বি। তো এটা আমাদের লম্বা লম্বি, আমরা কী করতে হবে, এখান থেকে ল্যান্ডস্কেপ করতে হবে। তো যে কোনো একটা পেজে, একটা পেজ খালি থাকবে, আর একটা পেজের মধ্যে আমাদের ওই যে ছবিটা আছে না, এই ছবিটা নিয়ে আসবো। কিভাবে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ডাউনলোড, এটা নেই। আচ্ছা, এই দুইটা যত এটাই সম্বোধন হচ্ছে, তো এটাই একই। ওকে প্রেস করলাম, এটা চলে আসছে। তো একটু ঝুম করব, ঝুম করার পরে আমাদের এটা কিন্তু কি করতে হবে, একটু বড় করতে হবে। হ্যাঁ, একটু বড় করে নিলাম। এখন বড় করার পরে যত বড় করা যায়, যত ঝুম করা যায়, শুরুতে আমরা কি করব, এই ঘরটা আঁকবো। হ্যাঁ, এই ঘরটা আঁকবো, তারপর যেগুলো আছে এগুলো পরে আঁকবো। তো আঁকার জন্য আমাদের শেপে আসতে হবে, শেপ থেকে এই শেপে ক্লিক করতে হবে। আমরা যেহেতু উপরে যে চালটা আছে সেটাই আঁকবো শুরুতে। তো এটার জন্য রেক্ট্যাঙ্গেল শেপটা নিচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট একটু রাখলাম, রাখার পরে রাইট বাটন ক্লিক করার পরে এডিট পয়েন্ট, এডিট পয়েন্ট থেকে এই যে দেখেন এখন কাজে আসতেছে এগুলো। হ্যাঁ, এই যে শুরুতে মোটামুটি চালটা হয়ে গেছে না? আচ্ছা, আমরা এখন এই নিচের একটা আঁকবো। সেম একটা শেপ নিচ্ছি, একে আবার রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, এখানে এই জায়গায় দিচ্ছি। আমি কিন্তু এখন কালারের কাজটা করব না, কালারের কাজটা সম্পূর্ণ আপনারা করবেন। আমি জাস্ট যেভাবে আছে এইভাবে দেখাই দিব, ঠিক আছে? আপনারা কালারের কাজটা করবেন। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটু হালকা একটু কি আছে, রাউন্ড আছে। তো এটার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে এই এই জায়গায় ক্লিক করে এইভাবে দিয়ে দিব, ঠিক আছে? যেখানে রাউন্ড থাকবে এখানে আমরা এটা কাজ করব। তো এই জায়গার মধ্যে তো অবশ্যই একটু রাউন্ড আছে, তো এই জন্য আমরা এটা কি করতে পারি, এটা এইভাবে দিয়ে এবং এখানে ক্লিক করে এটা রাউন্ডের যে প্রথম যে 10 মিনিট আপনি লেট করছেন না, ওই ওই জায়গার মধ্যে দেখানো হয়ে গেছে। তারপরও দেখেন রাইট বাটন ক্লিক করলে এখানে যে কোনো পয়েন্টে ক্লিক করলে আপনারা কিন্তু এগুলো বের হয়ে যাচ্ছে, এই যে দেখেন, ঠিক আছে? তো এখানে এই জায়গার মধ্যে মনে হয় একটু আছে, এই দিলাম, বাইরে ক্লিক করি, তারপর এইটা আঁকতে হবে, তাই তো? তো এটা আঁকার জন্য আমাদের কিন্তু এখান থেকে ইনসার্ট শেপ, একটা শেপ আছে, এই যে এই শেপটা নিয়ে নেব। একটু অনুমান করি আমরা, একটু করি, যেহেতু এটা আমাদের কি করা যায়, মুভ করা যায় না। হ্যাঁ, তো এটা আমরা আমাদের বরাবর অবস্থায় রেখে অথবা একটু উপরে রেখে পরে আমরা এটাকে কাজ করব। রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, এটাকে আমাদের এই রাইট বাটন এডিট, তারপর এটা কোথায় আছে, এখান থেকে হালকা একটু রাউন্ড হবে। এখন আমাদের তো এই এখানে 3টা পয়েন্ট আছে, তাই না? তো আরও তো পয়েন্ট অ্যাড করতে হবে, যে আমাদের এগুলো এখানে নিয়ে যেতে হবে। তো এগুলো কী তো করতে হবে, এই যে রাউন্ড হয়ে গেছে, তো যে রাউন্ড যেন না হয় আমরা কি করব, এই রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড পয়েন্ট, এই যে অ্যাড হয়ে গেছে।
আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড পয়েন্ট, এই যে এখান থেকে এটা নিয়ে আসবো। হয়েছে? হ্যাঁ, এখন আমাদের কিন্তু এই জায়গাটা অ্যাড করতে হবে। তো এটা কিভাবে করব? সেম একটা শেপ দিয়ে আপনি যদি মানে কিছু কাজ আছে যেটা একটা শেপ দিয়ে অনেকগুলো করা যায়, আবার কিছু কাজ যেমন একটা শেপ দিয়ে বারবার এটা করা যায় না। তো এই আমি দেখতে পাচ্ছি যে এই শেপটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করে ফেলছি। তো এটা দিয়েও আমি অনেক কাজ করতে পারবো যদি আমার প্রসেস জানা থাকে। এখানে যে একটা শেপ আছে এটা আমরা নেই, হ্যাঁ, নিয়ে একটু এটাকে নিয়ে আসি, এটাকে আমরা একটু রোটেট করে দিই। তো রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, একটু ছোট করে নিলাম কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা একটু ছোট। তো ঝুম করে বড় করে নেবেন, হ্যাঁ, ঝুম করলে সবচেয়ে সহজ আর কি। এটা আমাদের একটু এভাবে চাপবে। ওকে, মোটামুটি হয়েছে। এখন এটাকে আমাদের কপি করতে হবে। কন্ট্রোল ধরলাম, রাইট বাটন এডিট পয়েন্ট, এটা বেশি রাউন্ড হয়ে গেছে। তো এই জন্য আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসি, দেন তো এখন আবার একটা নিয়ে আসি, আচ্ছা তো সেম এটাকে আমরা আবার কপি করব, কন্ট্রোল জেড, কন্ট্রোল ধরে কপি করব, রাইট বাটন ক্লিক এডিট পয়েন্ট, ঠিক আছে। এই যে এটা এটা আপনারা এখন করতে পারবেন না, এইগুলো দেখে দেখে। ওকে, তো এটাও আমরা করব, হ্যাঁ, এইটাও তো করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা দরজা আছে, সেটা কিভাবে করব? বা একটার উপরে তো ভিতরে চলে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের যে উপরে যে চালটা, এটা কিন্তু আমাদের সবার উপরে লাগবে। তো উপরের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ফরম্যাট থেকে এখানে একটা জিনিস, আচ্ছা এখানে আর এক জায়গায় একটা জিনিস শিখে আসি আপনাদেরকে। এটা হচ্ছে এই জায়গা থেকে শিখে নিয়ে আসি, তাহলে ওখানে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে একটু দেখলাম, টেক্সট যখন আসবে তখন দেখাবো। অ্যালাইন মানে আমরা কোথায় রাখবো, এটা এখানে না। পজিশন হচ্ছে আপনার পেজের কোথায় থাকবে, হ্যাঁ, আপনার কি লেফটে থাকবে নাকি কোথায় থাকবে সেটা আপনি কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। পজিশন বলতে তো আমরা পেজের যেই কোনো এক জায়গা কোথায় রাখবো সেটা আমি তো নির্দিষ্টভাবে এখানে বলতেছি যে এখন দেখেন পজিশনটাকে আমি ছেড়ে আমি বললাম যে এখানে আমার পজিশনটা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু চোখের আন্দাজ হইলো এটা ঠিক হয় নাই। আমি যখন একটু খেয়াল রাখবেন, এটা আমি পজিশন মতো রাখছি, রাখার পরে পজিশনে আসলাম, লড়ছে না, তার মানে পজিশনটা একটু আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। এজন্য আমি এখান থেকে এটা পজিশনটা ঠিক করে নেব।
র্যাপিং টেক্সট যেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম, র্যাপিং টেক্সট হচ্ছে এই যে আমার শেপটাকে যেন ইজিলি আমি মুভ করতে পারি, এইটা হচ্ছে র্যাপিং টেক্সট। আর ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এখন এটার মধ্যে আসেন, এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। একটা শেপ আরেকটা শেপের উপরে নিচে বসে আছে, আমি যদি নিচের শেপটাকে উপরে উঠাতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফন্ট উপরে উঠাইলাম, এই যে, ঠিক না? এখন আমি যদি এই শেপটাকে যদি আমি নিচে নিতে চাই, সেম অপশানে গেলে কিন্তু হবে না, সেন্ড যেতে হবে, সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু উপর নিচ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সিলেকশন প্যান। এখানে আমি যেই শেপগুলো নিয়ে কাজ করছি, এই যে শেপগুলো নিয়ে কাজ করছি, কতগুলো শেপ নিয়ে আমি কাজ করছি, আমি যদি সিলেকশন প্যানে আসি, সিলেকশন প্যান কই, এই যে সিলেকশন প্যানে আসি, এখন দেখেন এইটা আমার পিকচার, এই তার পিকচার বাদ দিয়ে বাকি যতগুলো শেপ আমি ব্যবহার করছি সবগুলো এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমি এখান থেকে করতে পারবো, গ্রুপ করতে পারবো। তো গ্রুপটা আমি দেখাবো। অ্যালাইন তো আমরা দেখলাম, রোটেশন হচ্ছে গ্রুপ দেখাচ্ছি। তো এখান থেকে অ্যালাইন যদি করতে চাই, যে অ্যালাইন, এটা যদি আমি এখান থেকে সেন্টার করতে চাই, সেন্টার, আবার এখান থেকে যে এটা যদি সেন্টার করতে চাই, সেন্টার, এই একরকম। এখান থেকে যদি আমি এটাকে রাইটে নিতে চাই, রাইট, মানে এদিক থেকে ডানে বামে উপর নিচে নেওয়ার জন্য, হ্যাঁ। তো এই দুইটা যদি আমি এখানে গ্রুপ করতে চাই, মানে একসাথে করতে চাই, তাহলে অবশ্যই দুইটা শেপকে একসাথে সিলেক্ট থাকতে হবে। যেখানে সিলেক্ট কিন্তু একটা আছে, তাই না? আমি যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি তাহলে কিন্তু শেপ দুইটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আবার এখানে যেহেতু দুইটা শেপ আছে, আমি ইজিলি কিন্তু কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমার এখানে কাছাকাছি শেপ আছে। কিন্তু এই জায়গার মধ্যে আমার কিন্তু অনেকগুলো শেপ আছে, যেগুলো আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করতে করতে এমনও তো হতে পারে আমি এটা এই যে কন্ট্রোল ধরতেছি, এই যে কন্ট্রোল ধরতেছি, এটা কন্ট্রোল ধরতেছি, এখানে কন্ট্রোল ধরতেছি, আবার এখানে কন্ট্রোল ধরতেছি, কিন্তু এই শেপের নিচে তো আরেকটা শেপ থাকতে পারে, তখন আমি ওইটাকে কীভাবে সিলেক্ট করব? কন্ট্রোল ধরে তো সিলেক্ট করা সম্ভব না। এজন্য আমরা কী করতে পারি, এখানে তো অবশ্যই সব এটার নিচে যদি আরেকটা শেপ থাকে, যেমন আমি এখানে দেখাই আপনাদেরকে, এই শেপটাকে আমি কন্ট্রোল ধরলাম, ধরে এটা করলাম, তো এই শেপটাকে এখন দেখেন, আমি যদি এই শেপ, একটা শেপ নিচে আছে, সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, উপরটা সিলেক্ট করলাম, এখন আরেকটা তো নিচে আছে, ওইটাকে সিলেক্ট করবো কীভাবে? এই যে দেখেন একটা শেপ কিন্তু ছেড়ে যাচ্ছে, তো আমি এখান থেকে যদি সিলেক্ট করি, এই যে সিলেক্ট হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আমরা মূলত সিলেক্টটা করে থাকবো আর কি। এটা এই জন্য এটা সিলেকশন প্যানে সিলেকশন করাটা সহজ। আচ্ছা, গ্রুপ করব কিভাবে? তো দুইটা সেলকে এভাবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি গ্রুপ করে দেই, এই যে গ্রুপ, তাহলে আমরা ইজিলি একটা শেপে ধরে বাকি সবগুলোকে একসাথে নাড়াচাড়া করতে পারবো। তো আমার যেহেতু এখানে অনেকগুলো শেপ আছে এই ঘরটার ভিতরে, আমি যদি একটা শেপে ধরি তাহলে একটা শেপে যাবে, বাকি সবগুলো শেপ এখানে থেকে যাবে। এজন্য আমি এটাকে গ্রুপ করে নিলে তাহলে ফুল ঘরটাকে আমি কি করতে পারবো, একসাথে গ্রুপ করে আমি অন্য জায়গায় নিতে পারবো। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে ওয়েট এবং ওয়েট এবং উইথটা হচ্ছে আমার উপরে নিচে কতটুকু লাগবে, হ্যাঁ। যেমন আমি এটাকে আবার আনগ্রুপ করতে চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করা যায়, এই যে আনগ্রুপ, গ্রুপ থেকে যে আনগ্রুপ, এখন কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা আমার কতটুকু আছে, এখন এটা আমার হাইট কতটুকু আছে, ওয়েট কতটুকু আছে, আমি কিন্তু এখানে বুঝতে পারবো। এই যে হাইট আছে 1.335, ঠিক আছে? উইথ হয়েছে মানে এইভাবে লম্বা, উইথ হইল 2.552, ঠিক আছে, ইঞ্চি আর কি। এখন আমি যদি সেম একটা শেপ যদি ইনসার্ট থেকে শেপ থেকে এটাকে এই যে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে আঁকি, তাহলে হাইটটা কতটুকু দেখেন, মানে প্রায় 4.14, আর উইথ হলে কত 1.3, ঠিক আছে? এখন আপনি যদি চান যে আমার উপরে নিচে ডানে বামের জন্য স্কোয়ার হিসেবে থাকে, তো সেটা কিভাবে করব? এটার জন্য আমি এখান থেকে মানে যে কোনো একটা শেপে ক্লিক করব, শিফট ধরে রাখবো, শিফট ধরে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তারপর আমি ছেড়ে দেবো। এখন দেখেন উপর নিচে ডানে বামে কিন্তু সব সমান, এই যে, ঠিক আছে? তো এখানে আসি, এই জায়গার মধ্যে আমি আমার যেই ঘরটা আছে এটাকে আমি গ্রুপ করব। তো গ্রুপ করব কিভাবে? শেপ বাদ দিয়ে গ্রুপ করব, কারণ পিকচার বাদ দিয়ে আমি গ্রুপটা করব, কারণ পিকচার নেওয়া তো আমার কোনো লাভ নাই। তো এই পিকচারটা আমি বাদ দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল ধরে ধরে বাকি সবগুলোকে আমি সিলেক্ট করব। এখন কি করব? গ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে
এই গ্রুপ থেকে গ্রুপটা করে নিব। এখন দেখেন পুরোটা শেপ কিন্তু একটা শেপে হয়ে গেছে। এখন আমি এটাকে ধরে কি করব, এই যে লাইনে ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করে এখান থেকে আমার যে এই খালি পেজটা ছিল আমি সবগুলো এটা ডিলিট করে দিয়েছি। এই খালি পেজে আমি কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে আমার কি ঘরটা চলে আসছে। এখন আমার এটা যেখানে রাখার প্রয়োজন আমি এখানে রাখবো। হ্যাঁ, অথবা আমরা আরেকটা পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে এখানে এই জায়গার মধ্যেই আমরা সবগুলো আঁকবো। এখন এই গাছটা কীভাবে আঁকবো, কারণ গাছ তো আর গাছের মতো তো শেপ নেই। গাছের মতো শেপ এইটা, এই যেমন ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এটার নাম কি ফ্রি ফ্রম শেপ, এখান থেকে আঁকবেন। এটা এমনি আঁকা কি হয়েছিল? হয় নাই। এটাকে আপনি যত রিল্যাক্সে আঁকবেন, আবার একসাথে ডাবল ক্লিক করা যাবে না। একসাথে ডাবল ক্লিক করলে কিন্তু ছেড়ে যাবে। আমি দেখাবো একসাথে ডাবল ক্লিক করলে কি হয়। এইভাবে গাছ, মাছ, পাখি যা আছে সব আঁকাআঁকি করবেন। আমি একটু দ্রুত আঁকতেছি। হ্যাঁ, মনে করেন যে আপনি অনেক দ্রুত আঁকতে গিয়ে ডাবল ক্লিক করে গেছে, যতটুকু আপনি কাজ কষ্ট করছেন দ্বিগুণ কষ্ট আপনাকে করতে হবে। এজন্য একটু পরপর গিয়ে ক্লিক করতে হবে। এক জায়গায় ডাবল ক্লিক করলে হবে না। এই ঠিক আছে, এই যে গাছ আমি দ্রুত করছি এজন্য এই হয়েছে। আপনি যদি এটার পাশে একটা আলাদা একটা বর্ডার দেন, যেমন আমি এটাকে ক্লিক করে আলাদা বর্ডার যদি দিতে চাই দিতে পারবো না। এই যে হয়েছে না, তো হয়েছে, এটা একটু ওয়েটটা বাড়াতে হবে। এই হয়েছে এখন, ঠিক আছে। তো এইভাবে সবগুলো রেখে সবগুলো আপনি চাইলে এখানেই আপনি আঁকবেন, সবগুলো এখানে আঁকবেন। আঁকার পরে সবগুলো একসাথে গ্রুপ করে ফেলবেন। তো এইটা যেভাবে আঁকছি সবগুলো একদম আঁকা সহজ। এটা দিয়ে আমি মানে শর্টকাটে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি, যেন কিছু কিছু শেপ দিয়ে যেন আপনি দ্রুত এইগুলো আঁকতে পারেন। যেন এই শেপটা দিয়ে আপনি অনেকগুলো আঁকতে পারবেন, ঠিক আছে। এই শেপটা দিয়ে আপনি অনেকগুলো এঁকে সবগুলো একসাথে গ্রুপ করে ফেলবেন। তো এটা আমি কীভাবে গ্রুপ করব, এটা তো গ্রুপ করা আছে। দেন কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে ফেলছি। এখন কন্ট্রোল সি প্রেস করে আমার নতুন যে ডকুমেন্ট এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, এই যে চলে আসছে। তো এটাকে আপনি বড় করবেন। বড় করবেন কীভাবে, কন্ট্রোল জেড শিফট, হ্যাঁ, এভাবে আঁকবেন। একে একে আপনার যে কালারগুলো দেওয়ার প্রয়োজন সেই কালারগুলো এখানে আপনার ভিতরে অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে।
এই জায়গার মধ্যে আরেকটা কাজ শিখিয়ে দিই, সেটা হচ্ছে ছোট একটা মগ ডিজাইন করব। মগের একটা শেপ আছে, সেটা হচ্ছে এখান থেকে এই শেপটা নিলাম। এই শেপটা নিয়ে আমি এখান থেকে এটাকে এখানে রাখলাম। দেন এখানে একটা শেপ আছে, এই শেপটা নেই। ঠিক আছে, হ্যাঁ এটা আঁকবেন। হ্যাঁ এখন এটার ভিতরে যদি আপনি একটা ছবি দিতে চান, রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ফরম্যাট শেপে আসবেন। ফরম্যাট শেপ থেকে যে লাইন ফিল থেকে পিকচার, এই যে পিকচার বসে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, ছোট করা যাবে না। এটা হয়তো আপনাকে এইভাবে দেখাচ্ছে, কিন্তু আপনি যখন ডিজাইন করবেন তখন এটা উপরেই দেখাবে, ভিতরে দেখাবে না, এরকম এরকম। তারপর ছোটোখাটো নৌকা যদি আঁকতে চান আঁকা যাবে, কিছু কিছু শেপ দিয়ে অনেক কিছু আঁকা যায়, আপনি দেখবেন। এটা কি লাভ, এগুলো সব আঁকছেন না আপনারা? এখন যদি গাছের পাতা দিতে চান তো কি করবেন? মেঘ তো বুঝলাম, কিন্তু এটা ভিতরে ঢুকে আপনি চাইলে এগুলো দিয়েও আঁকতে পারবেন। এভাবে রাখলেন, রাখার পরে এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে এগুলো এইভাবে দিলেন। এখন যদি আমি এটাকে ছোট করি, মেঘ না গাছের পাতা বোঝা যায়? ঠিক আছে, এরকম আর কি, তাই না? বট গাছের পাতা এগুলো এরকম। তো এগুলো আপনারা আঁকবেন। হ্যাঁ, কোনটা দিয়ে যেন একটা নৌকা আঁকা যায়, আচ্ছা দেখি। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, আপনারা এটা ছোট বড় করবেন। এখানে একটা যদি দেই হয়ে যাবে। ব্যাস এরকম। ওইটা কিন্তু আমাদের কিন্তু প্রফেশনাল কি না, এডিটিংয়ের কোনো সফটওয়্যার না। এটা প্রফেশনাল এডিটিংয়ের সফটওয়্যার ফটোশপ। এগুলো এডিটিংয়ের কি ফটোশপ। তো এইগুলো দিয়ে যে আমরা এগুলো মোটামুটি কাজ করতে পারতেছি, ডিজাইনে কিছু কাজ করতে পারতেছি, এটা তো অনেক আলহামদুলিল্লাহ অনেক বেশি, তাই না? এটা অনেক প্রতিষ্ঠান প্যারার কারণে কিন্তু শিখায় না। এটা অনেক একটা প্যারা দেন। 5 নম্বর ক্লাসের আজকে 3টা পার্ট হয়েছে। ঠিক আছে, তো এগুলো আপনারা করে জমা দিবেন। প্রজেক্ট করে শুধু একটা করবেন না, আরও কয়েকটা করবেন। একটা প্রজেক্ট তো আপনারা দেখলেন, হ্যাঁ একটা প্রজেক্ট যেমন দেখালেন আপনারা, এটা আপনার কাছে ভালো লাগছে, আপনি এটা করতে পারেন। এটা তো মোটামুটি কাজ না, এটাও সহজ আছে, ওইটা হচ্ছে এটা আরও সহজ। ঠিক আছে, এটা করতে পারেন। গাছটা ওইখান থেকে এটা আরও সহজ। বাড়ি তো দেখাইলাম, শুধু এখান থেকে এগুলো কেটে এইভাবে এনে লাগাই দিবেন, তাহলে এটা মাঝখান থেকে একটা নদী হয়ে গেল। সব শেপ দিয়ে করবেন, জানালা মানালা সব শেপ দিয়ে করবেন। হ্যাঁ, এটা আচ্ছা, এটা আমি এখান থেকে ডিলিট করে দিই। হ্যাঁ,
ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিই, তাহলে ওইটা দেখাই। এখন আমি শুধু এটাই দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাই। দেখেন একদম সহজ। শেপ থেকে এটা নিলাম, নিয়ে এই র্যাকগুলো আঁকবেন। নিচেরটা আগে, নিচেরটা। না, একদম শেষ পর্যন্ত। বুঝেন নাই? এই প্রথমে একটা আঁকলেন, ঠিক আছে? তো এটা এঁকে আপনি একটু সাইডে রাখেন, তারপর আরেকটা আঁকেন। এবার উপরেরটা আঁকেন। যখন আমরা শেপগুলো রাখবো তখন আমরা একটু উপর নিচ করে দিলে হয়ে যাবে। এখন দুইটাই সাদা করি, সাদা করব। আর এটার যে আউটলাইনগুলো আছে এগুলো আমি কি করব, হ্যাঁ এটার যে আউটলাইনগুলো আছে এগুলো আমি একটু কালো করি, কালো। আর একটু ওইটা একটু বাড়াই দিই। তারপরে এটাও এইভাবে আঁকবেন, আঁকলে তো হয়ে যায়। বুঝতে পারছেন? এটাও এইভাবে আঁকবেন, এটা যেভাবে আঁকছি ওইটা ওইভাবে আঁকবেন, আঁকলে তো মাঝখানের জায়গাটা ইজিলি হয়ে যায়। আপনি যদি মনে করেন মাঝখানের জায়গাটা আঁকবেন, তাহলে এই যে ফ্রি ফর্মটা দিয়ে আপনি এইভাবে এঁকে 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 তারপরে এইভাবে এঁকে এঁকে আলাদা করে নিয়ে যান, ব্যাস হয়ে যাবে। আঁকে দেখাই। এটা এই যে শেপটা, এটা হচ্ছে আপনার যেমন প্রতিটা দাগের মধ্যে মধ্যে অটোমেটিক বসে যায়। তবে সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। আমি যতটুকু দ্রুত করে আঁকছি এতটুকু দ্রুত করে তো আঁকা যাবে না। আমি দ্রুত করে আঁকাতে এরকম হয়েছে, আমি যদি আরো সময় দিয়ে আঁকতাম তাহলে কি হইতো, আরো সুন্দর হইতো। এই ঠিক আছে। এই তো এটাকে আপনি সাদা করে দেন। হ্যাঁ নদীর কালার ঠিক আছিল। এই যে নদীর কালার ঠিক আছে, তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ, এরকম নিলে তো পানি তো নিলে উপর থেকে পানি নিলে। হ্যাঁ, তো এইভাবে করবেন। আরেকটা একটা দেখাই দিই, যেমন শেপ। এটা শেপ দিয়ে আমি শেপ ধরে একটু বড় করি, একটা চা দেখতে হবে না? তো কালার দিলাম, এটা দিলাম। হুম, অথবা এটাকে একটু সাদা দিয়ে এটা একটু সাদা দিই, সাদা দিয়ে এটাকে আমরা ইফেক্টটা একটু গ্লো করে দেই। এটা করে দিলাম। আর এখান থেকে যে আউটলাইন কালার, এটা কালো করে দিই, এটা একটু বড় করে দিই। হলুদ,
সাদা, এটার গ্লো কালার সাদা করে দিলাম। এখন এটাকে যদি আমি একটু কাজ করতে চাই, যেমন গ্লোর যে সাইজটা সেটাকে যদি একটু বাড়াতে চাই, যে বাড়ানো যাবে, ট্রান্সপারেন্সি আর একটু করে দিলাম। তো এখানে আমরা যদি এটা থেকে আরেকটা এই রিফ্লেকশন দেই, এই যে রিফ্লেকশনটা, হ্যাঁ আমি চাইলাম যে এখানে যে চারটা, এটার যে রিফ্লেকশনটা এটা যেন দেখা যায়। রিফ্লেকশনের কই, এই যে রিফ্লেকশন, যে সাইজটা একটু ছোট করে দিলাম, ট্রান্সপারেন্সি একটু করে দেই, ব্লার বেশি ব্লার হয়ে যাবে, ডিস্টেন্স এই যে, হ্যাঁ স্যার সাইজটা একটু বড় করে দেই, এই যে বুঝছেন, মানে একদম নদীর মধ্যে আমরা দেখি না যে চারটা পরে থাকে, এভাবে যদি দিতে চান তাহলে এভাবে দিতে পারেন। একটু হালকা একটু ব্লার করে দিলেন। রোদ শান্ত আছে, ঠিক আছে। চাইলে আরো দূরে দেওয়া যাবে, সমস্যা নেই, বেশি দূরে দিলে দেখা যাবে। এইভাবে আপনারা একটা দৃশ্য আঁকবেন। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টগুলো আপনারা জমা দিবেন। হ্যাঁ, 5টা, কমপক্ষে 5টা দৃশ্য জমা দিতে হবে। হ্যাঁ।